এই হলাম আমরা এক মিডল ক্লাস ফ্যামিলির সাধারণ মানুষ। আর ইনি হলেন জিরোদায়ের ফাউন্ডার বিলিয়নিয়ার নিখিল কামাত। জাস্ট ইমাজিন, আমরা দুজনেই 2023 সালে 1 লক্ষ টাকা ব্যাংকে রাখলাম। নিখিল কামাতের এই 1 লক্ষ টাকা আগামী 30 বছরে 66 লক্ষ টাকায় কনভার্ট হয়ে যাবে। আর এক নর্মাল মিডল ক্লাস ইন্ডিয়ানের ব্যাংকে রাখা এই 1 লক্ষ টাকা আগামী 30 বছরে মাত্র 2.5 লক্ষ টাকায় কনভার্ট হবে। কারণ এই আর্টিকেল অনুসারে প্রতি 4 জনের মধ্যে 3 জন ইন্ডিয়ানই নিজের টাকা সেভিংস অ্যাকাউন্টে রাখেন। তারা এতটাই নিশ্চিন্ত যে এই টাকার এফডিও করেন না, তাই তারা মাত্র 2.5% ইন্টারেস্ট রেট হিসেবে পায়। আর ওইদিকে নিখিল কামাতের মতন মানুষেরা নিজের টাকা ব্যাংকে রাখার পরিবর্তে নিজের টাকাকে ঠিক এইভাবে রাখে, যেখানে ওনার মিনিমাম 15% হারে প্রতি বছর ইন্টারেস্ট আসে। যদি আমরা এই দুটি পাই চার্টকে একসাথে দেখি, যে একজন মিডল ক্লাস সাধারণ মানুষ নিজের টাকা ফিক্সড ডিপোজিটে পর্যন্ত রাখেন না, সেখানে নিখিল কামাতের মতন মানুষ নিজের টাকার 85% পর্যন্ত টাকা ইকুইটি এবং ডেপ্টে ইনভেস্ট করেন, যেখানে তারা অনেক বেশি রিটার্ন পায়। আসলে সাধারণ মানুষ যদি নিজের টাকা ব্যাংকে রাখেন তাহলে এটা একটা ট্র্যাপই। এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব নিজেদের টাকা আমরা নিখিল কামাতের মতন কিভাবে গ্রো করব। ইন্ডিয়ান মিডল ক্লাস সেভিং ছাড়াও আরো 3টা জিনিসে ইনভেস্ট করে, এফডি, পিএফ এবং গোল্ড। আরবিআই এর এক সার্ভে অনুসারে ভারতের 95% হাউস হোল্ড ইনভেস্টমেন্টের জন্য ফিক্সড ডিপোজিটকেই প্রেফার করে। কুভেরায়ের একটা সার্ভে বলে ইন্ডিয়া এফডিকে এই কারণে পছন্দ করে কেননা এফডি ইমার্জেন্সির জন্য সবচেয়ে সেফ এবং গ্যারান্টিড ইনভেস্টমেন্ট, যেখানে ডিপোজিটার্সদের 5 থেকে 7% পর্যন্ত অ্যানুয়াল রিটার্ন দেওয়া হয়। এই টাকা আপনি একটা ছোট পেনাল্টি দিয়ে যে কোনো সময় তুলতে পারেন। যেমন ধরুন, আপনি 2 বছরের জন্য 6% ইন্টারেস্ট রেটে একটা এফডি করেন, আপনার হঠাৎ 1 বছর পরই টাকার প্রয়োজন হয়, এখন আপনার 1% পেনাল্টি চার্জ হবে। সুতরাং এখন আপনার ফাইনাল অ্যামাউন্ট হবে 1,05,000 টাকা। এফডিতে ইনভেস্ট করার আরেকটা কারণ হলো এফডিতে ইনভেস্ট করার প্রসেস খুবই সাধারণ, ফলে সাধারণ মানুষ সহজেই এফডিতে ইনভেস্ট করতে পারে। এফডি এর সাথেই অনেক মানুষ নিজের টাকা প্রভিডেন্ট ফান্ডে ইনভেস্ট করে, যা এক প্রকারের রিটায়ারমেন্ট বা ইমার্জেন্সি ফান্ড। স্যালারিড এমপ্লয়ি বা গভর্নমেন্ট এমপ্লয়ি নিজের স্যালারির একটা পার্ট পিএফ এ ইনভেস্ট করে, যার থেকে তাদের 7 থেকে 8% ইন্টারেস্ট রেট দেওয়া হয়। এফডি আর পিএফ ছাড়াও মিডল ক্লাস মানুষেরা গোল্ডে নিজের টাকা ইনভেস্ট করে রাখে। গত 10 বছরে গোল্ডের দাম কিছুটা এমনভাবে ইনক্রিজ হয়েছে। গত 1 বছরে 10 গ্রাম গোল্ডের দাম 48,000 টাকা থেকে বেড়ে 64,000 টাকা পর্যন্ত হয়ে গেছে। গোল্ড আমাদের সেফ এবং কনসিস্টেন্ট রিটার্ন দেয়। গোল্ড আমাদের শুধু ইনভেস্টমেন্টই নয়, এটা আমাদের একটা কালচার। যেমন কি দিওয়ালি বা ধনতেরাসের সময় গোল্ড শপে এতটাই ভিড় থাকে যা এই ভিডিওতে দেখছেন। যদি আপনারা ভাবেন গোল্ড শুধুমাত্র আপার ক্লাস মানুষেরাই কিনে, তাহলে সেটা ভুল ভাবনা। ইন্ডিয়ান গোল্ড পলিসি সেন্টারের অনুসারে সবচেয়ে বেশি গোল্ড আপার ক্লাস মানুষেরা কিনেন না, বরং মিডল ক্লাস আর লোয়ার ক্লাস মানুষেরা সবচেয়ে বেশি গোল্ড কিনেন। কিন্তু বর্তমানে আইএস গভর্নমেন্টের রিপোর্ট যদি আমরা দেখি, ভারতে ইনকাম ট্যাক্স দেওয়ার পরিমাণ আগের তুলনায় 3 গুণ বেড়েছে। এর সোজাসাপটা উত্তর হলো মানুষের ইনকাম ইনক্রিজ হয়েছে এবং তারা ওই সব টাকা ব্যাংকে রাখতে চায় না, বরং তারা ওই সকল টাকা ইন্ডেক্স ফান্ড বা ইকুইটিতে ইনভেস্ট করতে স্টার্ট করেছেন। ইন্ডেক্স ফান্ডে আমরা ইন্ডিয়ান শেয়ার মার্কেটের টপ 50 শেয়ারে ইনভেস্ট করে থাকি। যখন যখন এই স্টকগুলি গ্রো করে, তার সাথে আমাদের ইনভেস্টও গ্রো করতে থাকে। এই টপ 50 শেয়ারের ডুবার চান্স খুবই কম থাকে, কারণ যদি একটাও কোম্পানির মার্কেট ভ্যালু কম হয়, তাহলে নিচে থাকা 51 নম্বর কোম্পানিটা টপ 50-তে চলে আসবে এবং আমাদের টাকা ওইখানে অটোমেটিক্যালি ইনভেস্ট হয়ে যাবে। এই ইন্ডেক্স ফান্ড আমাদের লং রানে 10 থেকে 15% রিটার্ন দেয়। আমরা যদি রবার্ট কিওসাকির কথা শুনি, তাহলে আমরা বেশি টাকা ঠিক 2 ভাবে রোজগার করতে পারি। এক, নিজের ব্যবসা করে, অথবা অন্যের ব্যবসায় নিজের টাকা ইনভেস্ট করে। আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষেরা বিভিন্ন জব করছি, তাদের পক্ষে ব্যবসা করা সম্ভব নয়। সুতরাং তাদের ক্ষেত্রে টাকা ইনকামের অল্টারনেটিভ রাস্তা হবে অন্যের ব্যবসায় টাকা ইনভেস্ট করা। অ্যাটলিস্ট কিছু হলেও ইনভেস্ট করা ট্রাই করা দরকার। এতে ইনভেস্ট করার ব্যাপারে অনেকেরই প্রচুর কনফিউশন রয়েছে। তাই আমরা দুজন ফেমাস ইনভেস্টর মডেলদের দেখব। প্রথম হলেন বিজয় কেডিয়া। উনার ইনভেস্টমেন্ট সম্পর্কে জানার আগে উনার স্টোরি জানবো, যা খুব ইন্সপায়ারিং। উনি আরো বলেন, মাত্র 14 বছর বয়সে উনার বাবা মারা যান এবং উনাকে একটা ছোট ঘরে 5 জন লোকের সাথে থাকতে হতো। তিনি মাত্র 19 বছর বয়সে শেয়ার মার্কেটে ইনভেস্ট করা স্টার্ট করেন এবং উনার অনেক লসও হয়। একবার তো উনার এত খারাপ সময় আসে যে উনার মার গয়না পর্যন্ত উনার বিক্রি করতে হয়। এই বিজয় কেডিয়ারই আজকের দিনে নেটওয়ার্থ ইন্ডিয়ান কারেন্সিতে 800 কোটি টাকা। এখানে পৌঁছানোর জন্য উনি 15 কোটি টেকনিক ইউজ করেননি, তিনি মাত্র একটি প্রিন্সিপাল ইউজ করেন, সেটা হলো স্মাইল প্রিন্সিপাল, যার ফুল ফর্ম হলো স্মল ইন সাইজ, মিডিয়াম ইন এক্সপিরিয়েন্স, লার্জ ইন অ্যাসপিরেশন, এক্সট্রা লার্জ ইন মার্কেট পটেনশিয়াল। যেখানে বিজয় কেডিয়া স্যার
স্মল এবং মিডিয়াম সাইজের কোম্পানিগুলি চুজ করেন যাদের কাছে মিনিমাম 15 থেকে 20 বছরের এক্সপিরিয়েন্স আছে। ওনার মতে যে সকল কোম্পানির 15 থেকে 20 বছরের এক্সপিরিয়েন্স থাকে তারা একবার ভালো এবং একবার খারাপ সময়ে নিজের কোম্পানিকে অলরেডি ম্যানেজ করেছেন, সুতরাং তারা ভবিষ্যতে নিজের কোম্পানিকে কন্ট্রোল করতে পারবে। তার সাথে কোম্পানির গোলও বড় হওয়া প্রয়োজন। যদি একটা কোম্পানি বড় গোল না রাখে, ফিউচারে বড় একটা কোম্পানিতে পরিণত না হয়, তাহলে তার ইনভেস্টররাও টাকা কামাতে পারবে না। এবং ওই কোম্পানির কাছে মার্কেট সাইজও বড় হওয়া প্রয়োজন। এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেই তিনি এসিসি, অতুল অটো এবং এলআইসিতে ইনভেস্ট করে এবং এখান থেকে 10 থেকে 100 গুণ পর্যন্ত টাকা ইনকাম করেন। কিন্তু অনেকের কাছে এগুলি রিস্কি হতে পারে, তাই আমরা সেকেন্ড মেথড দেখব রামদেব আগরওয়ালের। রামদেব আগরওয়াল মতিলাল অসওয়ালের চেয়ারম্যান ও কো ফাউন্ডার। ওনার জীবনীয় বিজয় কেডিয়ার মতনই কিছুটা। উনি 1987 থেকে নিজের ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করেন। এর কিছু বছর পরেই তিনি জিরো থেকে স্টার্ট করে 30 কোটি টাকা বানিয়ে নেন। তিনি ইনভেস্টমেন্টের জন্য কোয়ান্টিটি এর তুলনায় কোয়ালিটিতে বেশি ফোকাস করেন, তাই তিনি কিউজিএলপি নামের মডেল তৈরি করেন। এর ফুল ফর্ম হলো কোয়ালিটি, গ্রোথ, লংজিভিটি অ্যান্ড প্রাইস। মানে হলো কোয়ালিটি অফ বিজনেস বা কোয়ালিটি অফ ম্যানেজমেন্ট। উনি বলেন যেই কোম্পানির বিজনেস এবং ম্যানেজমেন্ট দুটোটাই ভালো, ওইসব কোম্পানি তার কম্পিটিটরদের তুলনায় অনেক ভালো পারফর্ম করে। গ্রোথ দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে কোম্পানিতে আমরা ইনভেস্ট করব প্রতি বছর তার প্রফিট কি পরিমাণে বাড়ে। ওনার মতে কোনো ব্যবসার লংজিভিটি ততটাই ইম্পর্টেন্ট যতটা তার গ্রোথ, মানে ওই কোম্পানি আরো কত বছর ধরে চলতে পারে। ওনার মতে স্টক কেনার সময় তার প্রাইস দেখে কেনা উচিত নয়, তার রিয়েল ভ্যালু দেখে স্টক কেনা উচিত। রিয়েল ভ্যালু কি? যেমন ইনফোসিস, টাটা, রিলায়েন্সের মতন শেয়ারের প্রাইস উপর নিচ হতেই পারে, কিন্তু তাদের ভ্যালু সবসময় কনসিস্টেন্টলি ইনক্রিজ হতে থাকবে। মার্কেটে এমন অনেকবার হয় কোনো ভ্যালুয়েবল স্টকের দাম 100 টাকা থেকে নেমে 50 টাকা অবধি হয়ে যায়। যদি আমরা হাই ভ্যালুযুক্ত শেয়ার তাদের কম থেকে কম দামে কিনতে পারি, তাহলে শেয়ার মার্কেটে অনেক প্রফিট করতে পারি। সুতরাং আমরা যদি মিডল ক্লাস মানুষের পার্সপেক্টিভ থেকে বলি, তাহলে আমরা টাকা সেভিংস অ্যাকাউন্টে না রেখে এফডি, পিএফ বা গোল্ডে ইনভেস্ট করতে পারি। কিন্তু তার থেকেও বেটার এটা হবে যে আমরা ইনভেস্টমেন্ট সম্পর্কে শিখি এবং ইন্ডেক্স ফান্ড এবং ইকুইটি মার্কেটে আসি। এগুলিতে ইনভেস্ট করতে গেলে আপনাকে সর্বপ্রথম নিজের ইনকাম বাড়াতে হবে, আর এই ইনকামের একটা পার্সেন্টেজ এখানে ইনভেস্ট করে আপনি নিজেকে সমৃদ্ধ করতে পারেন। আমরা এই ভিডিও থেকে এতক্ষণ পর্যন্ত এটা শিখেছি যে আমাদের টাকা আমরা যদি সেভিংস অ্যাকাউন্টে রাখি, তাহলে আমাদের টাকা কখনোই ইনক্রিজ হবে না। আমাদের নিজের টাকাকে ইনক্রিজ করার জন্য আমাদের কোনো না কোনো জায়গায় আমাদের টাকাগুলিকে ইনভেস্ট করা প্রয়োজন। যদি আমরা সঠিকভাবে বুঝে শুনে কোনো জায়গায় আমাদের সেই টাকাগুলিকে ইনভেস্ট করতে পারি, তাহলে অবশ্যই আমাদের টাকাগুলি গ্রোথ হবে এবং আমরা ভবিষ্যতে ওয়েলদি হয়ে উঠব। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের জন্য ফ্রি, কিন্তু আমাকে অনেক ইন্সপায়ার করে। ধন্যবাদ।